নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলুর পরোটা বা আলু কা পরাঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আলুর পরোটা বানাতে চলুন আমরা বানিয়ে ফেলি ঝটপট। এর জন্য আমি আলুকে একদম দেখুন মিহি মিহি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে আদা রসুন। তো বন্ধুরা, এরপর আমি কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা আমি একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে। আমি এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি রসুনটাকে লড়া দিয়ে থেঁততে নিয়েছিলাম। আমি বাটিনি, আমি শুধু একটু করে থেঁতে নিয়েছি। তো বন্ধুরা, এবার ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো। এবার আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলুগুলো সেদ্ধ করিনি, আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো সেদ্ধ করেও বানাতে পারেন। তো বন্ধুরা, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেব আর ভালো করে ভেজে নেব, কারণ আলুগুলো যেহেতু একসাথে সেদ্ধ হবে তার জন্য। কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কার জন্য ব্যবহার করছি চিলি ফ্লেক্স। আমি এখানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না। আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দেব অরিগ্যানো। আপনারা এটা নাও দিতে পারেন, আমি দিয়েছিলাম টেস্টের জন্য। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর ভালো করে কষিয়ে কষিয়ে আলুটাকে ভেজে নেব। এবার ভালো করে আলুটাকে সেদ্ধ করার মতো ভেজে নিতে হবে। দেখুন বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচটা না ভালো করে লেগে যায়, তার জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি বারবার। আর এদিকে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সবশেষে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো।
তো বন্ধুরা, মশলাটা একদম হয়ে এসেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে পরোটা বানানোর জন্য আমি ডো তৈরি করে নেব। তার জন্য আমি 2 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর আমি হাফ বাটি আটা দিয়েছিলাম, তো সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন, এবার মিশিয়ে নিচ্ছে আটার সাথে ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে। আর ময়ানের জন্য ব্যবহার করছি সাদা তেল। এবার ভালো করে ময়দাটার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। দেখুন, একদম হাতে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি হালকা হাফ শোয়া গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলেও মাখাতে পারেন, আমি গরম জলেই মাখাচ্ছি, তাহলে পরোটাটা সফট হবে আর খুবই নরম হবে। তো বন্ধুরা, এবার আমি মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন, ডোটা তৈরি করে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি 5 মিনিট পর এসে ডোটাকে আবারও হাতে ভালোভাবে মেখে নিয়ে এবার একটা লেচি করে নেব। দেখুন, এবার হাত দিয়ে পাক করে নেব, আর এভাবে হাত দিয়ে আমি পুরের জন্য একটা, দেখুন, এবার আমি পুরটা ভরে দেব এর মধ্যে। দেখুন কিভাবে আমি পরোটাটা মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়লে একদম আলু বেরিয়ে যাবে না। আবারও একটা আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম রেডি। আবার একটা করে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে, আর এইভাবে হাতে প্রেস করে করে ময়দাটা বাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব এবার। এবার দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। আবারও হাত দিয়ে পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবেই সব আলুর পরোটার মধ্যে পুর ভরে নেব। এবার আমি বেলে নেব। এর জন্য লাগছে সাদা তেল। আমি প্রথমেরটা বেলবো, তার জন্য একটু তেল নিচ্ছি। দেখুন, এইভাবে গোল করে করে আমি বেলে নেব। দেখুন, বেলা হয়ে গেছে। আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি কেমন বেলছি। এর মধ্যে অল্প দেব, কারণ আমি প্রথমেরটায় বেশি দিয়েছিলাম এই কারণে, যাতে ভালোভাবে বেলা যায় তার জন্য। দ্বিতীয়টা যেহেতু তেল রয়েছে এর মধ্যে, আমি এর জন্য অল্প তেল ব্যবহার করছি। তো এইভাবে আলুর পরোটাগুলো বেলে নিয়েছি। দেখুন, সবগুলো একইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন, একদম রেডি। এরপর আমি ভাজার পালা। তো এর জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেছে। হাফ টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি খুন্তি দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব, আর ভালোভাবে খুন্তি দিয়ে আমি চেপে চেপে পরোটাটা ভেজে নেব।
এর মধ্যে আবারও হাফ টেবিল চামচের থেকেও কম আমি সাদা তেল ব্যবহার করছি। এবার দেখুন কিভাবে আলুর পরোটাটা ফুলছে দেখুন। তো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আবারও একটা ভালোভাবে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও দিয়ে দেব কড়ার মধ্যে, আর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টো পিঠে ভেজে নেব। আবারও খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি। সবশেষে আমি আবারও দিয়ে দেব একই প্রসেসে হাফ টেবিল চামচের থেকেও কম সাদা তেল। দেখুন কিভাবে ফুলে গেছে এটাও। ও পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। তো ধারগুলো একটু ভালো করে ভেজে নেবেন। তো এটাও রেডি। এবার আমি গরম গরম চাটনির সাথে সার্ভ করব। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য টাটা। আর আমার সাথে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা